এটা কি যুদ্ধের আগাম বার্তা? মার্কিন নৌবাহিনীর লেজার অস্ত্র, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র শহর আর পারমাণবিক অস্ত্রের ঝুঁকি। ইরান নিত্য নতুন সামরিক অস্ত্র উন্মোচন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রও চুপচাপ বসে থাকেনি। তারা একটি বিস্ময়কর লেজার অস্ত্র তৈরি করেছে যা ড্রোন ধ্বংস করতে সক্ষম। তবে কি ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করবে যুক্তরাষ্ট্র? এমন গুজব সত্য হতে চলেছে? মার্কিন যুক্তরাষ্ট্র একটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী অস্ত্রের ছবি প্রকাশ করেছে। এটি লকহিড মার্টিনের তৈরি হেলিওস লেজার সিস্টেম। এই অস্ত্রটি হুমকি হিসেবে কাজ করতে পারে, বিশেষ করে যখন এর লক্ষ্যবস্তু হবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোন। ছবিটি মার্কিন নৌবাহিনীর ইউএসএস প্রেবল যুদ্ধ জাহাজে ফটোগ্রাফ করা হয়েছে, যেখানে হেলিওস লেজার একটি ড্রোন ধ্বংস করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন হেলিওস সিস্টেম উচ্চ শক্তির লেজার সিস্টেম, একটি ইন্টিগ্রেটেড অপটিক্যাল ডেজলার এবং নজরদারি ব্যবস্থা একে একে ড্রোন, দ্রুত আক্রমণকারী জাহাজ এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এটি প্রথমে 60 কিলোওয়াট শক্তির সাথে কাজ করবে, কিন্তু ভবিষ্যতে এটি 120 কিলোওয়াট শক্তিতে পরিণত হতে পারে। তবে শুধু শক্তির স্তর বাড়ানোই নয়, এই লেজার আরো কিছু অত্যাশ্চর্য ক্ষমতা রাখে। আগত শত্রু জাহাজের নজরদারি সেন্সরও অকার্যকর করতে সক্ষম। হেলিওস একটি পরিবর্তনশীল এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা। নৌবাহিনীর জন্য অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। এর ড্রিপ ম্যাগাজিন, দ্রুত সরবরাহের গতি এবং নির্ভুল প্রতিক্রিয়া নৌবাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধি করে। লকহিড মার্টিন 2022 সালে জানিয়েছিল, হেলিওসের বিশেষত্ব হলো এটি শুধু একটি স্বতন্ত্র সিস্টেম নয়, ভবিষ্যতে এটি এইচএস এর অস্ত্র ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে, যার মাধ্যমে আরও কার্যকরী হবে। ইউরেশিয়ান টাইমসের রিপোর্ট অনুযায়ী এই সিস্টেমটি ইউএসএস প্রেবলের সামনের স্তম্ভে স্থাপন করা হয়েছে, যা আগে ফ্যালানক্স ক্লোজ ইন ওয়েপন সিস্টেমের জন্য ব্যবহৃত হতো। হেলিওস সিস্টেম একটি লক্ষ্যবস্তুর ওপর ফোটন ফোকাস করে, যার ফলে তা তাৎক্ষণিকভাবে জ্বলতে শুরু করে। লক্ষ্যবস্তু ধ্বংস করার পাশাপাশি এটি একটি ড্যাজলার হিসেবে কাজ করতে সক্ষম, যা আগত হুমকির অপটিক্যাল সেন্সরগুলিকে বিভ্রান্ত বা অন্ধ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র কি ইরানকে মোকাবেলা করতে প্রস্তুত? মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্টার মেজার সেন্টারের বার্ষিক প্রতিবেদনে হেলিওসের এই ছবিটি প্রকাশ করা হয়। এটি এমন সময়ে ঘটছে যখন ইরান তার ক্ষেপণাস্ত্র শহর এবং সেরাজ সিস্টেম চালু করেছে। এমনকি ইরান মধ্যপ্রাচ্য সমুদ্রে মার্কিন যুদ্ধ জাহাজে ডুবিয়ে দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করেছে। আর এই শক্তিশালী অস্ত্রগুলোর পাশে ইরান তার ফোর্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাকে সুরক্ষিত করার জন্য একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। ইরান কি সত্যিই এমন অস্ত্র প্রস্তুত করছে যা একেবারে আমেরিকার উপরে চাপ সৃষ্টি করতে সক্ষম?